আজকের মিনি ব্লগটা ফুচকা খেতে খেতে শুরু করলাম। হ্যালো গাইস, আজকে আমি তোমাদেরকে এই মিনি ব্লগে শেয়ার করব কালী পুজোর সেকেন্ড দিন থেকে লাস্ট দিন অবধি কি করলাম। সেকেন্ড ডেতে আমরা একটা ঠাকুরই দেখেছিলাম, সেটা হলো গিয়ে দারোগা, তোমরা দেখতেই পারলে। সো থার্ড ডেতে ছিল হচ্ছে গিয়ে ভাইয়ের ফোঁটা। সো ভাইয়ের ফোঁটার রিচুয়ালস তোমরা দেখতেই পাচ্ছ, সবাইকে ভাইয়ের ফোঁটা দিয়ে দেন আমরা বিকেলেও বেরিয়েছিলাম। সেই বিকেলে একই জায়গায় গেছিলাম, বারাসাতে। অ্যাকচুয়ালি এইবারে বারাসাত ছাড়া আমরা আর কোনো জায়গায় যাইনি, বড় মাও দেখতে যেতে পারিনি। সো বিকেলে বেরিয়ে পড়েছিলাম বারাসাতের বড় মা দেখতে। নৈহাটি যেতে পারিনি তো কি আছে, বারাসাতের বড় মাকে তো দেখতে পেরেছি, তাতেই হবে। তারপরে লাইটিং দেখতে দেখতে শতজল ক্লাবের উদ্দেশ্যে রওনা দিলাম। সো এই প্যান্ডেলটা আমার কাছে বেস্ট লেগেছে। তারপর ওখান থেকে বেরিয়ে 5 মিনিট হাঁটা পথেই এই প্যান্ডেলটা পড়ে। এই প্যান্ডেলটাও বেশ সুন্দর ছিল, ভেতর থেকেও সুন্দর ছিল, মাটাকে দেখতে অপরূপ সুন্দর হয়েছিল। এর আসলতা পরে লাইটিং এর জন্য, লাইটিংটাও মারাত্মক হয়েছিল। তারপরে আর কিছুই না, এত বড় হয়ে যাওয়ার পরও আমার এই বাচ্চামুগিরিগুলো শেষ হয় না। পরে এইসব বাচ্চামুগিরি করতে করতে আমরা কেএনসির দিকেও চলে আসলাম। এখানকার লাইটিংও অসাধারণ হয়েছিল, পুরো চন্দননগরের মতো ভাইব আসছিল। এত সুন্দর চারিদিকে আলো, চারিদিকে মানে খুব সুন্দর লাগছিল দেখতে। তারপর লাইটিং দেখতে দেখতে আমরা প্যান্ডেলের ভেতরেও প্রবেশ করলাম। অ্যাকচুয়ালি আমার ভয়েসটা এরকম লাগছে কারণ আমার খুব ঠান্ডা লেগেছে, তাই সেইভাবেই ভয়েস ওভার দিচ্ছি। সো তোমরা একটু ম্যানেজ করে নিও। এর ভেতরটাও দেখতে সুন্দর লাগছিল আর মাটাও খুব মিষ্টি হয়েছিল। তারপর আবার ওখান থেকে বেরিয়ে লাইটিং দেখতে দেখতে সন্ধানীর দিকে চলে আসলাম। এবারে সন্ধানীর থিম ছিল মায়াপুর ইসকন মন্দিরটা, দেখতে অসাধারণ লাগছিল, তোমরা দেখলেই বুঝতে পারবে। তারপরে প্যান্ডেলে প্রবেশ করতে করতে এই কিউট ডগটার সাথে দেখা হলো। এই প্যান্ডেলটা বাইরে থেকে যতটা সুন্দর লাগছিল ঠিক ভেতরটাও ততটাই সুন্দর লাগছিল, মাটাকেও দেখতে অসাধারণ লাগছিল। সো যাই হোক, আমাদের লাস্ট দিনটা এইভাবেই কেটেছিল। তোমাদের সব থেকে বেশি কোন প্যান্ডেলটা এর মধ্যে থেকে ভালো লাগলো আমাকে কমেন্টে জানিও। আজকে বাজি দিয়ে মিনি ব্লগটা শেষ করলাম।